হ্যালো, মোদকবাবুর চ্যানেলে আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 8 এর বাংলা মিডিয়ামের নতুন বই যেটা আছে অনুশীলনী 5.3 বর্গ ও বর্গমূলের আজকে আমরা একের দিয়ে শুরু করব। আগের 5.1, 5.2 আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যদি দেখতে চাও গিয়ে দেখতে পারো। আজকে 5.3 আমরা করব। দেখো বন্ধুরা, এখানে নিচের সংখ্যাগুলো বর্গমূলের এককের গড়ে সম্ভাব্য অঙ্ক কত? 9801। প্রথমে এটা করব। দেখো 1 সাধারণত আমাদের কোন বর্গ করলে মানে স্কোয়ার করলে আমরা 1 পাই। দেখো 1 এর স্কোয়ার কত 1, আর কই 1 পাইতেছি দেখো তো। ওই দেখো আমরা 9 স্কোয়ার করলে কত 81। 9 স্কোয়ার বলতে গেলে 9 গুণ 9, 9 গুণ 9 কত 81 নি, লাস্টেরটা কি 1 নি। তাহলে এইভাবে আমরা লিখতে হইব কিনা আমরা দেখাইতেছি তোমার। দেখো 9801 সংখ্যাটির বর্গমূলের এককের সম্ভাব্য অঙ্ক হবে 1 বা 9। এক আর কি 9 হইব। দ্বিতীয়টা করলে তোমরা অবশ্য বুঝে নেবা। দেওয়ার এরপরটা কি হয়েছে 99856। দেখো তোমরা সেম লেখালি খেলাইবে আগে 99856 সংখ্যাটি বর্গমূলের এককের সম্ভাব্য অঙ্ক হবে। কি লিখবা এখানে 6। আচ্ছা 6-এর স্কোয়ার করলে কত হয় 36, তার লাস্টে 6 পাইতেছি না। তাহলে 6 আর কি 6 আমরা কোন নামতার মধ্যে পাইতেছি? 4 স্কোয়ার কত 4 স্কোয়ার 16। তাহলে 4-এর টেবিলও আমরা লাস্টে বর্গ করলে আমরা 6 পাইতেছি। তাহলে 4 আর 6-এর মধ্যে কি আমরা 6 পাইতেছি গেলাম নাকি। তাহলে লিখবা 4 বা 6। বাকিগুলো দেখাচ্ছি 99604। দেখো এখানে 4 কই পাইতেছি 2 স্কোয়ার করলে কত, মানে 2 স্কোয়ার করলে 4, আর কই পাইতেছি 2 স্কোয়ার করলে তো 4 বুঝলাম, আর পাইতেছি কই 3 নাম্বারটা 8 স্কোয়ার করলে কত 8 স্কোয়ার করলে 64, লাস্টে 4 পাইতেছি নি। তাহলে তোমরা লেখা দিবা কি আনসার 2 বা 8। লেখাটা তোমরা যেমন আছে লিখতে সেটা আগের মতন করবা, ঠিক আছে। আর লেখাটা দেয় না আমি। 4 নাম্বার 6576666025, ঠিক আছে। এবার 5, তাহলে কত 5 দাও 5 সাধারণত 5 স্কোয়ার করলে 25 পাই, আর কোনো ধরনের পাইনি আমরা, আর পাই না, ঠিক আছে। তাহলে সিমলি আলি কালাইবা 56576666025 সংখ্যাটি বর্গমূলের এককের সম্ভাব্য অঙ্ক হবে কত অনলি 5। 5 নাম্বার কি দিছে 2777729। তো 9 কত নাম্বার পাইতেছে 9 দাও 9 দাও 9টা সাধারণত 9 দাও 7 স্কোয়ার কত 49। তার লাস্টে কত পাইতেছি আমরা 9 পাইতেছি নি, তাহলে 7 পাইতেছি। আর বানানি গুণ করো আর দাও 3 স্কোয়ার কত 9 9 পেতেছি তো 3 স্কোয়ার 9। তো 3 বা 7 দুইটা দিয়ে দেবা 3 বা 7। 6 নাম্বারের ফুদা তুমি লেয়ার আলি কালাই বেলা এরকম প্রথমটা যেমন যাইছি এমনি সবটি 3600 আর 0 আছে লাস্টে, তার বর্গ করলে কি বর্গ কি আর হইব 0 হইব, আর কিচ্ছু হইতো না। তাহলে এইভাবে তোমরা এক একটি করে লেবা, ঠিক আছে। 5.3 এর এক একটি এইভাবে করে লেবা। এরপরের পাতা আমরা দুইটা কি হয়েছে দেখো দুইটা হয়েছে বারবার বিয়োগের মাধ্যমে 100 এবং 169 সরি 100 এবং 169 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে এর বর্গমূল করতাম 100 এবং 169 এর বর্গমূল নির্ণয় করতাম। তো এটা আমরা কিভাবে করুন দেখো, প্রথমত 100 এবং 169 বারবার বিয়োগের মাধ্যমে, এবং বিয়োগটা করবা যেন সবটি কি করবা হ্যাঁ অযুগ্ম সংখ্যা দিয়া বিয়োগ করবা। কিরকম আমি দেখাইতেছি তোমরা। প্রথমে 100টা করি, প্রথমে 100টা দেখো 100-এর প্রথম মানে অযুগ্ম সংখ্যা হইলে 1, 100তে 1 গেলে কত হইব 99,
নাকি? এবার 99 থেকে আমরা বিয়োগ করব, একের পরে কি 3 আয়ে অযুগ্ম সংখ্যা, তাহলে 99 তে 3 গেলে কত হইব? 99 থেকে 3 মাইনাস করলে 96। এবার 96 থেকে আমরা মাইনাস করে দেবো 5 অযুগ্ম সংখ্যা দিয়ে, হ্যাঁ, তাহলে হইব 91। তাহলে 91 থেকে আমরা মাইনাস করে দেবো 7, তাহলে হইব কত? 84। 84 থেকে আমরা মাইনাস করে দেবো 9, 9 হলে 75। এবার 75 থেকে আমরা মাইনাস করব 11, 11 মাইনাস করলে হইব 64। এবার 64 থেকে আমরা মাইনাস করে দেবো 13, তাহলে কত হইব? 51। এবার 51 থেকে আমরা মাইনাস করে দেবো 15, তাহলে হইব কত? 36। এবার 36 থেকে আমরা 17 মাইনাস করে দেবো হইব 19। এবার 19 থেকে 19 মাইনাস করে দেবো হইব কত? 0। লাস্টে 0 আইতে হইব। তাহলে এতটুকু করার পরে লিখবা 100 থেকে আমরা পরপর 1 থেকে শুরু করে ক্রমিক অযুগ্ম সংখ্যা বিয়োগ করলাম এবং দশম ধাপে বিয়োগফল দশম ধাপ না, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে দশম ধাপে বিয়োগফল কি পেলাম? 0 পেলাম তাই রুট 100, তো এটার রুট করলে কি হইব? 10 হইব। তো 10 স্কোয়ার কত? 10 স্কোয়ার 100 নি, 100টা যে সময় বাঙ্গামু 10 ইন্টু 10, তা 2টা 10-এর তো একটা 10 হইব না, সেম। তাহলে রুট 100-এর কি হইব? হ্যাঁ, বর্গ করলে 10 হইব আনসার। ঠিক আছে, এরপরটা আমরা করি 3 নাম্বার। 169 দিছে না, তাহলে 169 করুম। কি হবে? 169-এর থেকে আমরা 1 বিয়োগ করুম, তাহলে হইব কত? 168। এবার 168-এর থেকে আমরা মাইনাস করুম কত? 3, তাহলে কত হইব? 165। এবার 165-এর থেকে আমরা মাইনাস করুম কত? 5, তাহলে আইব কত? 160। এবার 160 থেকে আমরা মাইনাস করুম 7, আইব কত? 153। এরপর 153 থেকে আমরা মাইনাস করুম কত? 9, আইব কত? 144। আবার 144 থেকে মাইনাস করুম 11, তাহলে আইব কত? 133। ঠিক আছে, আমরা সাইডে করে লেবা এটা, হ্যাঁ, 133 আছে না, তাহলে 133 থেকে আমরা মাইনাস করুম 13, তাহলে আইব কত? 120। 120 থেকে মাইনাস করতে শিখলাম, সব অযুগ্ম সংখ্যা দিয়ে মাইনাস করবা। 120 থেকে 15 দিয়ে আবার 15 মাইনাস করুন, তাই 120 থেকে 15 গেলে কত হইব? 105। এবার 105-এর থেকে আমরা বিয়োগ করুম কত? 15 করছিলাম, 17 করুম, করলে হইব 88। 88-এর থেকে আমরা 19 মাইনাস করলে কত হইব? 69। এবার 69 থেকে 21 করুম, 69 থেকে 21 করুম, তাহলে আইব কত? 48। এবার 48 থেকে মাইনাস করুম 23, কারণ 21-এর পরে কি 23 হইল অযুগ্ম সংখ্যা। এবার 48 থেকে মাইনাস করলে কি হইব? 48 থেকে মাইনাস করলে হইব 25। এবার সেম 25 থেকে 48 থেকে 23 মাইনাস করলাম। এবার 25 থেকে আবার 23 এর পরে অযুগ্ম সংখ্যা কি? 24, তো হইতো না 25, তাহলে 25 তো 25 গেলে 0। তো গুণনা লাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ঠিক আছে, 13 ধাপে। তা লেয়ারটা লিখবে না 169, বইটা একটু সরাইলে দেখতে সুবিধা হইব তোমরা। 169 থেকে আমরা পরপর 1 থেকে শুরু করে ক্রমিক, এই লেয়ারটা লেখা দিবা তোমরা পরীক্ষার মধ্যে গেলে, ক্রমিক অযুগ্ম সংখ্যা
বিয়োগ করলে লেয়ারি বড় করে লিখতেছি যেমন তোমরা বুঝো। বিয়োগ করলে 13 ধাপে 13 ধাপে বিয়োগফল শূন্য পেলাম, তাই রুট 169 তো বর্গ করলে কত হইব? 169 বর্গ করলে হইব 13। দেখো 13 গুণ করলে কত হইব? 169। তাই এটার বাঙালি কি হইব? 169 বর্গ করলে হইব 13। তো এইভাবে তোমরা অযুগ্ম সংখ্যা দিয়া বিয়োগ করবা যতক্ষণ পর্যন্ত জিরো নাই। জিরো হওয়ার পরে এই লেয়ার লেখা দিবা। 169 থেকে আমরা পরপর 1 থেকে শুরু করে ক্রমিক অযুগ্ম সংখ্যা বিয়োগ করলে 13 ধাপে বিয়োগফল শূন্য পেলাম, তাই 169 বর্গ করলে 13। ঠিক আছে, রুট করলে কত হইব? তা 13। এটাও তোমরা স্ক্রিনশট নিতে পারো, সেম। ঠিক আছে, তাহলে এর পরবর্তী ভিডিওতে আমরা 3 গুলি করব। আজকের জন্য এতটুকুই, বাই, বন্দে মাতরম।